মসজিদ ভিত্তিক দ্বীন শিক্ষা মুসলমানের সন্তানের ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচানোর জন্য। মাদ্রাসা কেন নয়, জালসা সম্মেলন কেন নয়, দল কেন নয়? মাদ্রাসা এই জন্য নয় যে মাদ্রাসায় সমগ্র বাংলাদেশের 100% ছাত্রছাত্রীর মাত্র 2% ছাত্রছাত্রী মাদ্রাসায় যায়। সেটা কোন মাদ্রাসা? আলিয়া, আহলে হাদিস, কওমি, হানাফি মিলে যত মাদ্রাসা আছে সব মাদ্রাসা মিলে মাত্র 2% ছেলে মেয়ে মাদ্রাসায় যায়, আর বাকি 98% ছেলে মেয়ে যায় স্কুলে। তাহলে মাদ্রাসা কখনোই শতভাগ মুসলমানের সন্তানকে দ্বীন শিখাতে পারবে না, সম্ভব নয়। মাদ্রাসা কি করতে পারে? আলেম তৈরি করতে পারে, ইসলামিক স্কলার তৈরি করতে পারে, কিন্তু শতভাগ মুসলমান এবং মুসলমানের সন্তানকে দ্বীন শিখাতে পারবে না। জালসা কেন নয়? বছরে একটা জালসায় ভালো বক্তা আসবে, তারও কোনো গ্যারেন্টি নেই। আসলে প্রতি বছর সে আলোচনায় সবাই অংশগ্রহণ করবে, তারও গ্যারেন্টি নেই। আলোচনা হলে 1-1.5 ঘন্টা যে আলোচনা হয়, 1-1.5 ঘন্টায় তার অন্তরে ঈমান জাগতে পারে, ভালো কাজের আগ্রহ জাগতে পারে, জ্ঞান শিখার আগ্রহ তৈরি হতে পারে, কিন্তু বাস্তবে কিছু শিখতে পারবে না। 1-1.5 ঘন্টায় কাউকে কিছু শেখানো সম্ভব নয়। 12টা বছর সিলেবাসে যা পড়ছে তা 1-1.5 ঘন্টার বক্তব্য দিয়ে সম্ভব নয়। এটার জন্য আমাদেরকে অবশ্যই বাধ্যতামূলক প্রত্যেকটা মসজিদে, বাংলাদেশের কোনায় কোনায়, হানাফি হোক, আহলে হাদিস হোক, প্রত্যেক মসজিদে দ্বীন শিক্ষার ব্যবস্থা বাস্তবায়ন করতে হবে। এবং মুসলমানদেরকে এটা বুঝতে হবে যে মসজিদের উন্নতি বা উন্নয়ন মানে মসজিদ বিল্ডিং করা, মসজিদে এসি লাগানো, মসজিদে টাইলস লাগানো নয়। মসজিদ যদি আপনার স্বর্ণ দিয়ে তৈরি করা থাকে, আর সেই মসজিদের আশেপাশে যদি মদখোর, জুয়াখোর, গাঞ্জাখোর, ফ্রি ফায়ার, পাবজি, অনলাইন বেটিং এগুলো নিয়ে ব্যস্ত যুবক, তরুণ, কিশোর সমাজ ধ্বংস হয়ে যায়, তাহলে সেই স্বর্ণের মসজিদ ধুয়ে কি আপনি পানি খাবেন? মসজিদ সেটাই উন্নত যেই মসজিদে এই ব্যবস্থাপনা আছে যে সে মসজিদের মুসল্লিকে পরিবর্তন করতে পারে, যে মসজিদে এই ব্যবস্থাপনা আছে যে ওই মসজিদ সংশ্লিষ্ট সমাজকে পরিবর্তন করতে পারে। মসজিদে আসা মুসল্লিদের এবং মসজিদ সংশ্লিষ্ট সমাজের মধ্যে দ্বীনের জ্ঞান, দ্বীনের শিক্ষা, ন্যায়পরায়ণতা, সততা, আমানতদারিতা প্রবেশ করাতে পারে, সেটা হচ্ছে উন্নত মসজিদ। দুঃখজনক হলো সত্য যে আজকে মুসলমানেরা শুধু মসজিদ থেকে নয়, সারা বিশ্বের মুসলমানেরা ভুলে গেছে যে শিক্ষার কি গুরুত্ব এবং প্রকৃত উন্নয়ন কি। শিক্ষার গুরুত্ব যদি আমার বক্তব্য থেকে আপনাদের শিক্ষা সম্ভব না হয়, তাহলে বিধর্মী যারা, তাদের কাছ থেকে আপনি শিক্ষার গুরুত্বটা শিখেন। কিভাবে শিখবেন? সারা বাংলাদেশে ব্রাক স্কুল পরিচালনা করতেছে, সারা বাংলাদেশে খ্রিস্টান মিশনারিরা শিক্ষা নিয়ে কাজ করতেছে, বাংলাদেশের শ্রেষ্ঠ স্কুলগুলো তাদের। আপনার সিলেবাস পরিবর্তনের জন্য কাজ করা হচ্ছে, সরকারি সিলেবাস পরিবর্তনের জন্য। কই ব্রাক তো কোথাও একটা জালসা সম্মেলন আয়োজন করলো না, মানে তাদের পক্ষে প্রচারের জন্য সম্মেলন আয়োজন করলো না। খ্রিস্টান মিশনারি তাদের দ্বীন প্রচারের জন্য একটা জালসা, একটা সম্মেলন আয়োজন করলো না। শিক্ষা নিয়ে ব্যস্ত কেন? ছাত্রদের পড়ানো নিয়ে ব্যস্ত কেন? মুসলমানের সন্তানকে শিখানোর জন্য ব্যস্ত কেন? কি শিখাতে চায়? তাদের কাছ থেকে আপনার শিক্ষা নেওয়া উচিত যে আসল গুরুত্বপূর্ণটা হচ্ছে শিক্ষা এবং শিখানো। আসল কাজটা হচ্ছে সিলেবাস এবং শিক্ষা দেওয়া। আর বাকি যেগুলো আমরা করি এগুলো হচ্ছে হুজুগে বাঙালি। ওই ব্রিটিশদের আমল থেকে আমাদের এই হুজুগের সিলসিলা চলতেই আছে। ব্রিটিশরা যখন কিছু বাস্তবায়ন করতে যেত, হুট করে মুসলমানেরা আজকে শুনলো যে সব কিছুর মধ্যে শুকরের চর্বি দেওয়া আছে, ডাইরেক্ট একটা মিছিল মিটিং করে মারামারি গন্ডগোল করে তারা কিছুদিন পর ঠান্ডা, তাদের নিজ নিজ কাজ নিয়ে ব্যস্ত। তখন ব্রিটিশরা আবার নতুন করে ভাবতে লাগলো যে এটাকে কেমনে চালু করা যায়, কেমনে তাদেরকে খাওয়ানো যায়, কোন সিস্টেমে তাদেরকে এটা দেওয়া যায়। তারা তাদের কাজ করতে থাকলো। আপনি আবার হুট করে একদিন ঘুম থেকে উঠে শুনলেন আজকে এই হয়ে গেছে, আবার লাফদুলিল্লাহে তাকবীর বলে মিছিল মিটিং করে একাকার। 2 দিন পর আপনি আবার হারিয়ে গেলেন, নিজের কাজ নিয়ে ব্যস্ত হয়ে গেলেন।
2 দিন পর আবার হুট করে শুনতেছেন আপনার সিলেবাসের মধ্যে এলজিবিটি, ট্রান্সজেন্ডার, সমকামিতা অন্তর্ভুক্ত হয়ে বসে আছে। আপনি আবার লাফালাফি চিল্লাচিল্লি করতেছেন, তারপর আবার থেমে যাবেন। কিন্তু আপনার করা কি উচিত ছিল? তারা যেইভাবে যেই কাজ করার মাধ্যমে যেই উপায়ে এই সিলেবাসের মধ্যে এরকম জঘন্য জিনিস প্রবেশ করাতে পারতেছে, ওই কাজগুলো কি কি যেগুলো দীর্ঘমেয়াদী, সুদূর প্রসারী, সেই কাজগুলো আপনাকে হাতে নিতে হতো। কিন্তু আমরা সেই কাজগুলো হাতে নেইনি। আমরা যেমন যে কাজের উদ্দেশ্যে বের হয়েছি, যে কাজ করতেছি, এইটার কোনো ডাইরেক্ট রেজাল্ট সমাজে দেখা যাবে না। একটা জালসা, একটা সম্মেলন করলে 50,000 মানুষ হলে ডাইরেক্ট দেখা যায় যে আমার পক্ষে 50,000 মানুষ আছে। কিন্তু মসজিদ ভিত্তিক আমরা যে মক্তব চালাচ্ছি, এই যে ডাইরেক্ট কোনো রেজাল্ট মানুষকে দেখাতে পারবো না, কিন্তু এটাই দীর্ঘমেয়াদী, এটাই সঠিক, এটার প্রভাব সমাজে থাকবে, চোখে দেখা যাবে না। যেমন তারা কাজ করে চোখে দেখা যায় না, ধীরে 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 বিষ বপন করে ধ্বংস করে দিচ্ছে সমাজকে। আর আমরা হচ্ছে হুজুগে লাফ দিয়ে চিল্লিয়ে সম্মেলন, বক্তব্য, জালসা করে তারপরে আবার না। অতএব ওই সিস্টেম ডেভেলপ করতে হবে, জ্ঞান ভিত্তিক, শিক্ষা ভিত্তিক। আমরা যেটা করতেছি এটাই যথেষ্ট সেটা বলিনি, এটা অনেক ছোট নগণ্য একটা কাজ। এর চেয়ে আরো অনেক বড় বড় কাজ আছে যেগুলো করা সম্ভব। কিন্তু আমাদের আফসোসের জায়গা হচ্ছে আলেম ওলামারা ওই রকম দীর্ঘমেয়াদী একটা সিস্টেম ডেভেলপ করার নিয়ে কাজ করে না। তারা কাজ করে শর্ট টার্ম, যে রেজাল্টটা দেখা যাবে, মানুষ বাহবা দিবে, মানুষ সুনাম করবে, তাকবীর দিবে, লক্ষ লক্ষ মানুষ পিছিয়ে থাকবে, সেগুলো নিয়ে ব্যস্ত থাকে। আর যারা আমাদেরকে ধ্বংস করার চেষ্টা করতেছে, তারা 100 বছরের পরিকল্পনা করে যে কেমনে 100 বছরের মধ্যে বাংলাদেশে আমরা এলজিবিটি, ট্রান্সজেন্ডার বাস্তবায়ন করব। তো আমাদেরকেও এরকম দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা শিখতে হবে। আমরা যেটা করতেছি এটা ছোট্ট হলেও শিক্ষার ক্ষেত্রে এইটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, সমাজ পরিবর্তনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাহ্যিক হয়তো মিছিল মিটিং দেখা যাবে না, বাহ্যিক হয়তো দল সংগঠন দেখা যাবে না, কিন্তু ভিতরে ভিতরে সমাজে একটা পরিবর্তন তৈরি করবে। আর এই ধরনের মসজিদ ভিত্তিক দিন শিক্ষা তৈরি না করে, মুসলমানের সন্তানকে মৌলিক দিনের জ্ঞান শিক্ষা না দিয়ে, এখন যদি আজ থেকে যদি আপনি আপনার সন্তানকে স্কুলে পাঠান, তাকে আপনি মসজিদে বক্তব্য চালু করলেন না, মসজিদে দিন শিক্ষার ব্যবস্থা করলেন না, তাকে এখন ওইভাবে আগের মতো স্কুলে পাঠালেন, তাহলে নিশ্চিত জেনে রাখবেন আপনার সন্তানকে আপনি ইবলিসের কাছে পড়তে পাঠাচ্ছেন।